এই শোন, কোথায় গেছিলি রে? আমি যেখানে ইচ্ছা সেখানে যাই, তাতে তোর কি রে? আমাকে বলবে না? এই লে। তুই আমাকে মারলে, দাঁড়া আমি আব্বাকে যে বলছি। এই কি হয়েছে রে? কাঁদছিস কেন? আমি রাস্তা দিয়ে আসলাম, তখন অজব কুরকুরি প্যাকেটটা কেটে দিয়েছে, দিয়ে মাথায় মেরেছে। ওই শোনার কোনো কাজকর্ম নাই। রাস্তাঘাটে ছেলেপিলি দেখলে শুধু মারে আর খাবার গুলো খেয়ে দিলাই। চো তোর বাপের কাছে যাই। আব্দুল, এই আব্দুল, এইদিকে আয় তো। কি হয়েছে ভাই, এত চেঁচামেচি করছো কেন? চিল্লাচিল্লি করবো না? তোর ছেলেটাকে যে শাসন করতে পারিস না। রাস্তায় ছোটখাটো ছেলে দেখলে ধরে ধরে মারে, কিছু কিনতে গেলে হাত থেকে কেড়ে নিয়ে খেয়ে নেয়। বেশি কথা বললি না, তোমার লুঙ্গি খুলে নেবো। এই চুপ! আমার সামনে ওই মানুষটাকে অপমান করছিস? আমার মান সম্মান তুই রাখলি না রে, পুরা ধুলোই মিশিয়ে দিলি। তোমার মান সম্মান ছিলই বা কবে? দেখো ভাই, ও ভুল করেছে, এবারের মতো ক্ষমা করে দাও। বেশ ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিচ্ছি। এর পরের বার যেন এরকম ভুল না হয়। ওই সুন্দরী, ওইভাবে চলে গেলে হবে? আমার দিকে একটু তাকাও। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আমি কেন হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। বদমাস ছেলে, তোর বাড়িতে মা বোন নাই তাই মেয়েদের পেছনে লাগেছিস? ঘরে মাও আছে, বোনও আছে, কিন্তু তোমার মতো সুন্দরী বউ নাই। আব্দুল চাচা, আব্দুল চাচা বাড়িতে আছেন? নিশ্চয় ছেলেটা আবার কোনো অঘটন ঘটিয়েছে রে। কি হয়েছে বাপ? কি হয়েছে আপনি জানেন না? আমার বোন যখন স্কুল থেকে বাড়ি আসে, আপনার ছেলে আমার বোনের পেছু লাগে। ঠিক আছে বাপ, তুমি যাও, তারপর আমি দেখছি। শুনুন, দেখছি দেখছি চলবে না, ছেলে বড় হয়েছে, ছেলে বিধি দেন। তাই তো, ছেলের বিয়ে তো দিতে বললো, ছেলে কাজকর্ম কিছু করে না, খাওয়াবে কি? যা হবে হবে, ছেলের বিয়েটাই দিয়ে দিই, বিয়ের পর যা হবে দেখা যাবে। ও সোনা, কোথায় গিয়েছিলে? একটু এদিকে আসো। অসভ্য ছেলে, বাড়িতে কোনো কাজকর্ম নেই, সারাদিন মেয়েদের পেছু লাগা। দাঁড়া, তোর আব্বাকে বলছি। মাশাআল্লাহ তোর জেল্লা আমায় ঘায়েল করেছে, মাশাআল্লাহ তোর জেল্লা আমায় ঘায়েল করেছে। চাচা, আপনি কি আপনার ছেলেকে শাসন করতে পারেন না? কেন, কি হয়েছে মা? আপনার ছেলে আমাকে রাস্তাঘাটে টিটকারি মারে। ঠিক আছে মা, এবারকার মতো তুমি বাড়ি যাও, এমন কাজ আর হবে না। বৌমা, ছেলেটার বিয়ে দিলাম, ভাবলাম শুধরে যাবে, তা বিয়ে দিয়েও শুধরাইলো না। একমাত্র তুমিই পারো আমার ছেলেটাকে ভালো পথে আনতে। ঠিক আছে আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলেকে ভালো করার দায়িত্ব আমার। দেখি ভাইকে একবার ফোনটা করি, দি বিষয়টা জানাই।
ভাই কেমন আছিস? হ্যাঁ বোন, ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো নয় রে ভাই। কেন রে, তোর আবার কি হলো? তাহলে শোন, বেশ ঠিক আছে বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে ভাই, এখন তাহলে রাখছি। আর বলিস না ভাই, আমার দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ, শুধু পরের মেয়েদেরকে ডিস্টার্ব করে। কি করা যায় বলতো? ঠিক আছে, আমি একটা বুদ্ধি বলছি, শোনো। বেশ ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, এখন বাড়ি যাই। হ্যাঁ বোন, আমি যেটা বলছি সেটা শোন। হ্যালো ম্যাডাম, এই রোদ গরমে কোথায় চললেন? ফর্সা রং তো কালো হয়ে যাবে। আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? এই তো সাহস তো কম নয়, তোমার সামনে আমার আবল বল ভাষা বলিস। এই কিবা তোমার হাত ধরলে কেন? আজ তোমার বউকে টিটকারে মারছি বলি তোমার রাগ হয়েছে, আর তুমি যখন অন্য মেয়েদেরকে টিটকারে মারো তখন? হ্যাঁ গো রিয়া, তুমি ঠিকই বলেছো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি যে ভুলটা করেছি আপনার জন্য এরকম ভুল কেউ করিবেন না। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার যেন অবশ্যই করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।